এসি ছাড়া থাকা যাচ্ছিল না, কিরকম কুয়াশা হয়ে আছে, হাতটা একবারে শিশির শিশির করছে। কত ভাওবাসি দেখ তোকে। আমার বড় সুনাম করছিলাম, এর থেকে বেশি পারি না। কিছু পার্থক্য আছে? হজমোলা বেরিয়েছে, খুব রেয়ার। আমি আড়া কাজ বাড়া করেছি, দেখো রলেন গুডের এরকম পট পাওয়া যায়, ওরকম বলে দেয়। কিমা যাওয়ার সময় আমার জন্য রেখে গেছি ওরকম ধোঁয়া ওঠা ভাত। এই জিনিসটা এত স্টিকি স্টিকি হয়েছে, কাজের কোনো শেষ নাই, কাজের ইচ্ছা বৃথা, তাই তো ওই জন্য একটু ঘুম হলো না। গোল 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 করে আওয়াজ হচ্ছে, বাবা ভয় পেয়ে গেছে, গায়ে কাঁটা দিচ্ছে, দেখতে পাচ্ছ? তার জুগাড় লাগিয়েছি, করকরে টেস্টটা আসে না। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে সকালবেলা উঠে থেকে কি ঠান্ডা কি বলবো। সকালবেলা যখন কাকিমা ফোন করে অর্ককে ওঠালো, তখন আমি অর্ককে বললাম উঠেছিস যখন বাবা ফ্যানটা অফ করে দে। আগে এসি ছাড়া দুদিন আগে, লিটারালি দুদিন আগে এসি ছাড়া থাকা যাচ্ছিল না, আর এখন ফ্যানটাও সকালের দিকে মনে হচ্ছে বন্ধ করে দিলেই ভালো হয়। কি ঠান্ডা লাগছে, আমি তো ভয়তে এখনো জানলা কাপড় চারিদিকে খুলিও নি, থাক বন্ধ। ইনফ্যাক্ট 8:45 বাজছে, এখনো রোদও ওঠেনি ভালো করে। যাই হোক, একটু ঠান্ডা ঠান্ডার আমেজ লাগছে। সকাল থেকে উঠেই মনে হচ্ছে কি শীত। তাহলে ওখানে কিরকম ঠান্ডা, বাড়ির ওখানে ভাবো। কাকিমা তো বলছে একটা রুম হিটার কিনবো বলেছে কাকু, যে আমাদের তো বয়স হচ্ছে আর থাকতে পারছি না, একটা রুম হিটার কিনতে হবে বর্ধমানেতে। যাই হোক, চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। আমার বরেরও আজকে সকালে উঠে অফিস যেতে ইচ্ছা করছিল না, বললাম যেতে হবে না, শীত করছে তো, ফুল হাতা জামা পর বাড়িতে। এবার এই এতক্ষণে হালকা একটা রোদ দেখতে পাচ্ছি 9টার সময়। পুরো জায়গাটা দেখছো কিরকম কুয়াশা হয়ে আছে। শুনছিস, টিফিন কি নিয়ে যাবি? আলু বেগুনের তরকারি, আলু বেগুনের তরকারি নিয়ে যা একটু। তাহলে এক কাজ করছি, মুড়ি আর সেও ভাজাটা দিচ্ছি, আর আলু বেগুনের তরকারিটা আলাদা করে দিচ্ছি। আজকে আমার ফ্রিজটা খুলতেও মনে হচ্ছে যেন ভয় লাগছে, এত ঠান্ডা। আর বিশেষ করে এই ভাতের জায়গাটা নিতে না খুব ঠান্ডা লাগে বাবা, হাতটা একবারে শিশির শিশির করছে পুরো, কি বলবো বাবারে, খুব ঠান্ডা লাগছে আজকে। আমি তোকে কত ভালোবাসি দেখ, এখানে একটাই গাঠিয়া ছিল, ঠিক আছে, এই যে একটা গাঠিয়া তোকে দিয়ে দিয়েছি, কত ভালোবাসি দেখ তোকে। কালকেই আমার বড় সুনাম করছিলাম, আজকেই দেখছি তিনি চাদর ওঠাননি বিছানার। আজকে তার যাওয়ারও ইচ্ছা ছিল না, ওঠারও ইচ্ছা ছিল না, তাই না? তো তুই অফিস গেলি কেন? না গেলেই তো পারতি, আজকে ছুটি। যাই হোক, আমি যেটা বলছিলাম, আমি ভাবছিলাম যে আমাদের এত যখন ঠান্ডা ঠান্ডা লাগছে, তাহলে ঠাকুরের একটা হচ্ছে যে ওই গায়ে দেওয়ার চাদর কিনে আনবো। মনে আছে তো বেলাপুরের ওই সামনের সিয়ের ওই, ওখান থেকে নিয়ে আসবো। বাইরে থেকেই বলছিস চলে যাবি, সেটা ঠিক, একদিকে বাড়ি ঢুকলে দেরি হয়ে যায়, কিন্তু বাইরে থেকে যাওয়াটাও আমার জন্য খুব ডিফিকাল্ট। দেখি আর আমার আর তাড়াতাড়ি হয় না, না না, এটা তো করার খুবই দরকার। তাহলে তুই আমি তোকে ফোন করে দেবো, 7 ঘন্টা আগে তুই রেডি থাকিস। থ্যাংক ইউ। তাহলে তুই আজকে একটু দেরি করে যা। তুই আজকে চাদরটা ছেড়ে দে, আমি আজকে চাদর গুটিয়ে নেবো, খেয়ে নে, হাতটা ধো দিয়ে খেয়ে নে। তুই কাকুর ফাইলটা কবে পাঠাবি? কারণ কাকুর তো বলছিল ওটা দরকার। বিজনেস আওয়ার ছাড়া তো হবে না, অবশ্যই উইকেন্ডে খোলা থাকে, দেখতে হবে। ও ব্লুটাটে গিয়ে জিজ্ঞেস করলেই তো হবে, তাই না? ওখানেই জিজ্ঞেস করবো তাহলে। ভালো আছে উচ্চালু ভাজা, দারুণ। আমি এই 2 পদই রাঁধতে পারি, এর থেকে বেশি পারি না। এর থেকে বেশি আমি খেতেও পারি না। না, আমার একটা কথা বল, যেটা আমার মানে সত্যি করে জেনুইন জিজ্ঞাসা, সেটা হচ্ছে কালকে আমি ফ্রিজ খুলে কি রাঁধবো করে আমার মাথা খারাপ হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, তো আমি বলছি যে কালকে কি রাঁধবো, কুমড়ো ডাঁটা তরকারি রাঁধবো, ওটা আমি দেখতে পেয়েছি ফ্রিজে আছে, ডাঁটা আর কুমড়ো, ঠিক আছে। বাট মাছ ভেজে রেখেছি, ওটার কি ঝোল কি ঝাল কি করবো,
সবজি দিয়ে গাজর আছে, পেঁপে আছে, কাঁচকলা আছে, বিনস আছে, সব আছে। যা করে দিতে পারিস এর মধ্যে, যে কোনো একটা দুটো দিয়ে ওই দিয়ে ঝোল রেঁধে দেবো, তাই তো? তাই করব। আমি কালকে বুঝতেই পারছিলাম না যে কি রাঁধি রে বাবা। আর আমার না ওই রকম মানে আমি বুঝতে পারি না কি রাঁধবো। আমায় বলে দিলে যে এটা রাঁধো, তাহলে আমি রেঁধে দিই। আমি মনে মনে ভাবলাম এর পরের দিন থেকে অর্ককে বলবো ফ্রিজ খোল, দেখ কি সবজি আছে, দিয়ে আমায় বলে দিই যে কি হচ্ছে যে রাঁধবো। খুব অসুবিধা। কাকুকে বল ভিডিও থ্রুতে যে কাকুর আনা 600 টাকা কিলো মাছ কিরকম। কবে থেকে আমি এক্সাইটেড হয়ে আছি মাছ খাবো বলে। খেয়ে দেখ, ভালো খেতে, দারুণ দারুণ। কিছু পার্থক্য আছে ওই মাছ আর এই মাছের? পাকা মাছ, বড় মাছ কাটা কম। কাল রাত থেকেই আমি হজমলা খুঁজে পাচ্ছি না। কোথায় যে গেল? খেলাম দুদিন, তারপরে মাছটা গেল কোথায় কে জানে। এটা হচ্ছে হজমলা অর্ডার দিয়ে দেবো। অর্ডার দেওয়াই যায়, সেটা কোনো কথা না। সাবধানে যাস। যে হজমলাটা ছিল সেটা টাটা, বাই। টাটা। চলো, আমার বর বেরিয়ে গেছিল, তারপরে আমি না এখানে একটা কাজ করেছি। কুকাজ না, ঠিকঠাক কাজ। সেটা হচ্ছে আমার ড্রাই ফ্রুটগুলো অনেক জমেছিল, ঠাকুরের কাছে দিই তো, দিয়ে তারপরে এক জায়গায় এনে এনে রাখি, দিয়ে অনেক জমেছিল। সেগুলোকে ভালো করে ধুলাম, খোলায় ছিল তো ওই জন্য ভালো করে ধুয়ে এরকমভাবে জল ঝরাতে রেখেছি। এবার এইটা দিয়ে আজকে একটা জিনিস বানাবো। এই কাজটা আমার হয়ে গেছে। এই কাজটা করতে অনেকটা সময় লেগেছে, কারণ ভালো করে কচলে কচলে ধুয়েছি 2-3 বার, দিয়ে ওটাকে জল ঝরাতে রেখেছি। তো চলো, আজকে তো আমার বর হচ্ছে বিছানার চাদরও তোলেনি, বেচারার আজকে দেরি হয়ে গেছিলো। আমি বললাম ছেড়ে দে। তো চলো আমি এবার বিছানার চাদরটা তুলে নি বরং। কামিং। সুইগি থেকে জিনিসগুলো অর্ডার দিয়েছিলাম, চলে এসছে। ওই নারকেলের, বললাম না নারকেলের পুর বানাবো, আবার পাটিসাপটা দিতে যাবো সবাইকে, তো ওই জন্য নারকেল গ্রেটেড কোকোনাট পাওয়া যায়, এবারে ওটাই অর্ডার করেছি। এবারে আর ওইসব নারকেলের ঝামেলা রাখিনি। অ্যাকচুয়ালি আমি ভুলে গেছিলাম যে আমাদের এখানে তো গ্রেটেড কোকোনাট পাওয়াই যায়। আমি শুধুই সেই দিন হচ্ছে যে নারকেলের ওরকমভাবে কুড়লাম। বাট এটার টেস্ট আর আমি নারকেল কুড়ে যেটা করেছি ওটার টেস্ট দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। যাই হোক, এই সমস্ত জিনিসগুলো চলে এসছে। আর ঠাকুরের খাবারটাও আজকে শেষ হয়ে গেছিলো, ওই জন্য অর্ক আজকে ঠাকুরকে জলও দিয়ে যেতে পারিনি। তো ওই জন্য ঠাকুরের খাবারটাও নিয়ে এলাম, অল্প করে নিয়ে এলাম, পরে এই সামনে থেকে নিয়ে আসবো। এখন তো আর সকালবেলা কে বেরোবে, আমি তো আর এখন সকালে বেরোবো না, ওই জন্য নিয়ে চলে এসেছি ঠাকুরের খাবারটা। তো চলো আমি গেলাম বিছানাটা তুলতে, আর ঘন্টি বাজলো। আজকে কেন জানি না খুব ল্যাদ লাগছে, মনে হচ্ছে শুয়ে থাকি, উঠবই না। বাট আজকে অনেক কাজ আছে আমার করার, তো শুয়ে থাকলে হবে না। সকাল থেকে শুয়ে থাকবো ভাবলে কি চলবে? তো চলো কাজগুলো করে নি। কাল থেকে আমি হজমোলা খুঁজে খুঁজে আলা, দেখো এই যে হজমোলা বেরিয়েছে। কোথায় ছিল? এই ঘরের বিছানায় বইয়ের নিচে ঢাকা পড়েছিল। এই ঘরটা ঝাড়তে এলাম আর দেখতে পেলাম। অ্যাকচুয়ালি জামা কাপড়গুলো এখন তুলে, এত জামা কাপড় ভাঁজ করার আমার সময় নেই। তো আপাতত এই জামা কাপড় কালকে সব কাচতে দিয়েছিলাম না, ওগুলো তুলে আপাতত খাটে রাখি, পরে ভাঁজ করে নেবো। বাট ভাঁজ করে নিতে হবে, কারণ আমি ভেবে নিই যে পরে ভাঁজ করব, ভাবি যে পরে ভাঁজ করব, দিয়ে আর ভাঁজ করা হয় না, দিয়ে খাটে পড়ে পড়ে জামা কাপড়ে মোটামুটি স্তূপ হয়। কারণ ওই ঘরটায় তো কেউ আসে না, মানে মা বাবা, কাকু কাকিমা বা বন্ধু বান্ধব কেউ এলো। বন্ধু বান্ধব আমাদের এখানে আসা খুব রেয়ার, বাট কেউ এলো তখন হচ্ছে যে ওই ঘরটা ইউজ হয়, আদারওয়াইজ ওই ঘরটা ইউজ হয় না। তো ওই জামা কাপড়েই ভর্তি হয়ে যায়। চলো, হালকা জামা কাপড়গুলো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, শীতের হালকা হালকা মানে ইয়ের জন্য। এখন কবে হচ্ছে যে যাওয়া হবে, অর্ক বাড়ি আসে, তারপরে আমাদের এত ল্যাদ লাগে, তো ওই জন্য একটু আলু আনিয়ে রেখে দিলাম, যে আলুটা তো লাগে। আলু ছাড়া কাকু মোটামুটি সমস্ত যা সবজি বাজার করে গেছে তাতে হয়ে যাবে। আর দেখো হজমোলার আর একটা আমি অর্ডার দিয়েছি, ওটা খুঁজে পাচ্ছিলাম না, আমি ভাবলাম বোধহয় ওটা মাসি নিচে পড়েছিল, বোধহয় ফেলে দিয়েছে, আর একটা অর্ডার দিলাম। থাক, হজমোলা তো লাগেই। আমার এই কলের মুখটা এইদিকে আর প্রেস হতো না, শুধু এই একদিকেই হতো,
দিয়ে এই শুধু মাঝেরটা দিয়ে হতো না, শুধু সাইড দিয়েই জল পড়তো। দিয়ে এটাকে খুলতে গেলাম, আমি আড়া কাজ বাড়া করেছি, দেখো কি অবস্থা। এ বাবা, পুরো জলটা এবার এইভাবে পড়ছে। মানে কি হয়েছে বলো তো, এই গোলটা থেকে খুলে বেরিয়ে গেছে। আমি উপরটা খুলতে গেলাম, উপরটা তো খুললো না, এই নিচটা খুলে গেছে। ধুর, যাক এটা লেগেছে। কি এ যা ছিল বাবা তাই ভালো। এই মুখটা এইখান থেকে আমি আর খুলতে পারছি না, এত টাইট হয়ে গেছে। যাকে যা 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 আছে আছে, পরে অর্ককে দিয়ে পারলে খোলাবো। চলো, টুকটুক করে অনেক কাজ করেছি। এবার একটু আলু বেগুনের তরকারি করেছিলাম কালকে, ওই দিয়ে একটু মুড়ি খেয়ে নিই। পাটিসাপটা সবাইকে দেবো বলে দেখো সুইট বেঙ্গল থেকে গুড় আনালাম। আর অর্ক সেদিন বললো এখানে নাকি নলেন গুড় পাওয়া যায় না। এই দেখো নলেন গুড়ও পেয়েছি আমি। কি সুন্দর নলেন গুড়ের এরকম পট পাওয়া যায়। এবার এটা সুইগিতে ডেলিভারি এসছে তো, ওই জন্য আবার একটা খাপের মধ্যেও দিয়েছে। কি সুন্দর নলেন গুড়টা, তার বার করে দেখাচ্ছি। আর এমনিও গুড় এনেছি একটু পাটালি গুড়, যেটা দিয়ে পাটিসাপটা হয়ে যাবে আমার। আর একটা জিনিস দেখাই, এ দেখো নলেন গুড়ের সন্দেশ। আমি দেখে জাস্ট আর নিজেকে রেজিস্ট করতে পারলাম না, তাই নিয়ে এসছি। এই 4টে মিষ্টির দাম 168 টাকা নিয়েছে। একদম নরম তুলতুল করছে বাবা, একটু খাই। আমি দেখে আর থাকতে পারলাম না, এ স্বাদের ভাগ হবে না। অসাধারণ, অর্ক এলে দেখে খুশি হয়ে যাবে। নলেন গুড়ের পটটা দেখো কি দারুণ দেখতে লাগছে। আমি জাস্ট ওয়েট করতে পারছি না এটা খোলার, বাট অর্ক এলে তখনই খুলবো। থাক, সেদিন গিয়ে জিজ্ঞেসই করেনি বোধহয় দোকানে যে আদৌ নলেন গুড় পাওয়া যায় কিনা। এসে বলে এখানে নলেন গুড় পাওয়া যায় না। আমি তো তাই ভাবি যে এমনি পাটালি গুড় পাওয়া যাচ্ছে, নলেন গুড় পাওয়া যাবে না, পাওয়া তো যাওয়ার কথা। ওরকম বলে দেয়, দিয়ে লাস্টে বলে হ্যাঁ আমি তো জিজ্ঞেস করিনি। দেখো আজকে আমি তাড়াতাড়ি চান করে নিয়েছি আর বাবাকে পুজোও দিয়ে দিয়েছি। আর এই নাইটিটা না কাকিমা যাওয়ার সময় আমার জন্য রেখে গেছিল, বলছিল যে হ্যাঁ মুনু তোকেই ভাল লাগছে। যাই হোক চলো বাবাকে তোমাদের একবার দেখিয়ে দিই। তোমরা সবাই বাবাকে একবার দেখে নাও। ভালোই হলো, বাবাকে পুজো দেওয়া হয়ে গেল সকাল সকাল। হ্যাঁ, অর্ক পুজো দিলে আরো তাড়াতাড়ি হয়ে যায়, বাট আমার অনুপাতে ঠিক আছে, এটাই আমার তাড়াতাড়ি। না হলে 3:30 4টে বেজে যায়, আমার চানও হয় না, কিছুই না। আর আজকে কি একটা ল্যাদ ল্যাদ লাগছে, মানে এখন এত দুপুর দুপুর হয়ে গেছে তবুও সেরকম খুব একটা উৎকট গরমটা নেই, বেশ একটা মনোরম ওয়েদার। ওই জন্য কিরকম মনে হচ্ছে শুয়েই থাকি বসেই থাকি এরকম একটা ফিলিং হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। যাই হোক চলো একটুখানি গিয়ে ভাতটা বসিয়ে দিই, কারণ ভাত যদি হচ্ছে না বসাই তাহলে খেতে পাবো না। আজকে সকালবেলা অর্ককে ভাত দিয়ে দিয়েছি, দিয়ে সে ভাত শেষ হয়ে গেছে। চলো ভাতটা বসিয়ে দিই। দেখো আজকে এই কভারটা ধুতে দিয়ে দিয়েছি, তারপরে এদিকে মাসি বাসন মেজে গেছে, এগুলো তুলতে হবে, এগুলোও সব রাখতে হবে। এই যে এইগুলো সব ধুতে দিয়েছিলাম, এটা আমার টাওয়েল রাখার জায়গা। আর এর নিচে যেগুলো আছে না ওর মধ্যে এগুলো সব আলাদা আলাদা করে আমি রাখি। ড্রাই ফ্রুটগুলোও সকালবেলা ধুয়েছি, সেগুলোরও ভেবেছি লাড্ডু বানাবো, রান্নাও করতে হবে, কাজের ঠেলায় অস্থির। ওই জন্য আমি ভেবেছি চোখটাকে এরকম করে বন্ধ করে থাকবো আজকে। মাঝে মাঝে তো মানুষের ল্যাদও লাগে নাকি, আজকে ভাল লাগছে না একদম। আমার জীবনের মূল মন্ত্র হচ্ছে কাজের কোনো শেষ নাই, কাজের ইচ্ছা বৃথা তাই। ওই জন্য বেশি এদিকে ওদিকে তাকিয়ে লাভ নেই, আপাতত ভাতটা বসাই, কারণ ওটা না বসালে খেতে পাবো না। আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে, আমি এতক্ষণ ফ্যানও চালাইনি, এই ফ্যানটা চালালাম কারণ খেতে বসছি। আর গরম ভাত আজকে, আহা হা হা হা, ঠান্ডা ওয়েদারে একদম গরম ধোঁয়া ওঠা ভাত, তার সাথে উচ্ছে আলু ভাজা আর মাছের ঝোল, আর থাকা যাচ্ছে না। চলো, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, মুখের মধ্যে হজমলা পুড়েছি। আর আজকে সেইভাবে রান্না বান্না কিছুই করিনি, এখনো পর্যন্ত করিনি আর কি। তো ভাবছি এই যে এগুলো আছে এগুলোর প্রথমে একটা পেস্ট বানিয়ে নিই, মানে একটু মিক্সারে গ্রাইন্ড করে নিই, দিয়ে লাড্ডুটা বানাবো। মিক্সারও বার করে নিয়েছি, এবার গ্রাইন্ড। কতটা দেবো একবারে, এতটা দিই। দেখো আমার ড্রাই ফ্রুটসের পেস্টটা হয়ে গেছে। আর এমনি এই জিনিসটা এত স্টিকি স্টিকি হয়েছে কারণ এর মধ্যে খেজুর আছে, রেজিনস আছে, মানে কিশমিশ আছে আর কি। তো ওই জন্য এমনি জিনিসটা খুব স্টিকি হয়েছে। এর মধ্যে খুব একটা গুড় লাগবে বলে মনে হয় না, অল্প দিলেই হবে। চলো গ্যাস অন করি প্রথমে আর কড়াইটা বসাই। তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করে বলেছিলে যে গুড়টাকে প্রথমে গলিয়ে নিতে হয়, তো আজকে আমি গুড়টাকে প্রথমে গলিয়ে নেবো, তারপরে এই ড্রাই ফ্রুটটা দেবো। সত্যি দারুণ সুন্দর, গুড়টা পুরো মেল্ট হয়ে গেছে, দেখেই ভাল লাগছে। চলো
এর মধ্যে এইটা দিয়ে দিই। দেখো একদম সুন্দর পাক হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প এক ফোঁটা নুন দিয়ে দেবো, ব্যাস হয়ে গেছে। পরে এগুলোর গোল গোল করে লাড্ডু বানিয়ে নেবো। চলো এবার গিয়ে একটুখানি আমার দেহটা রাখি, বিছানায় না সোফায়। আজকে শুতে শুতে অনেকটা দেরি হয়ে গেছিল, দিয়ে ঘুমও হলো না। তারপরে নিচ থেকে ওয়াচম্যান এসেছিল ওই বিল্ডিংয়ের কিছু ব্যাপারে বলতে, তো ওই জন্য একটুও ঘুম হলো না। আর আমার লাড্ডুগুলো পাকিয়ে রেখে দিয়েছি, ওই জন্য আরও মানে দেরি হয়েছিল শুতে। তারপর ভিডিওটাও প্রসেসিং হচ্ছিল, তারও দেখাই। দেখো ড্রাই ফ্রুটের লাড্ডুগুলো দেখো, একদম গোল 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 করে। আর এক প্লেটও হয়েছে, রেখে দিয়েছি। চলো ঘুম যখন হলোই না, তখন ভাবলাম যে কাকু কাকিমারা যাওয়ার পর থেকে একবারও হর্ষালিতে বাড়ি যায়নি, ওদের বাড়ি থেকে বরং একটু ঘুরে আসি। যাবো, অর্ক আসার আগেই চলে আসবো। একটুও ঘুম হলো না আজকে। আর এই হাউস কোটটা আজকে মানে ফুল হাতা হাউস কোটটা পরে একটুও গরম লাগছে না। দেখো আমি ওদের বাড়ি থেকে চলে এসেছি। অর্ক কল করেছিল, দিয়ে বললো আমাকে রেডি হয়ে নিচে যেতে। চলো নিচে যাই, আমি রেডি হয়ে নি তার আগে। দেখো আমি রেডি হয়ে গেছি। আর আমার এই প্যান্টটা পরেছি সেই দিন কিনেছিলাম না প্যান্টটা, মনে আছে ক্রিস্টাল প্লাজার ওখান থেকে ওই প্যান্টটা পরেছি। বেশ ভালোই লাগছে এই টপটার সাথে, বলো? এরকম আওয়াজ হচ্ছে বাবা, ভয় পেয়ে গেছি আমি। অল্পর জন্য বসে থাকতে থাকতে আমি ঘুমিয়ে গেছিলাম, এত জোর ঘুম পেয়ে গেছিল কি বলবো। আর এখন 8:30 বাজে। অল্পর আসার কথা ছিল কখন, এলো এত দেরিতে। বাইরে কি ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটা কিছু পরে এলে ভালো হতো, জ্যাকেট ফ্যাকেট। এই যে আমার বর, ফালতুই বেরোনো হলো, খুব লেট হয়ে গেছিল। তো আজকেও সিমের দোকানটা বন্ধ হয়ে গেছিল। আর ঠাকুরের গায়ের যে ঢাকাটা কিনবো ভেবেছিলাম, সেটা কিনতে গেলে অনেকটা দূরে যেতে হবে। অর্ক হচ্ছে এখনো মানে খায়ও নি, কিছুই না, অনেক লেট হয়ে গেছে। ঠাকুরকে আমি জলও দিইনি, ও বলেছিল রেডি হয়ে থাকতে, ওই জন্য আমি রেডি হয়েছিলাম। ঠাকুরকে জলটা দিয়ে দিলে ভালো হতো। অনেকক্ষণ রেডি হয়েছিলাম আমি, প্রায় 2 ঘন্টা ওয়েট করছি। তো যাই হোক, তার মাঝে একটু ঘুমিয়েও গেছিলাম। চলো বাড়ি চলে এসেছি, বাড়ি গিয়ে ঠাকুরকে জল দিয়ে দিই। দেখো বাড়ি এসে সন্ধে দিয়ে দিলাম, দিয়ে তারপরে আজকে তো কিছু বানাইনি খাবার আমি, তোমরা জানোই। তো অর্ককে ওই জন্য আসার সময় একটুখানি অর্ডার দিয়ে দিয়েছিলাম, যখন আসছিলাম তখনই অর্ডারটা দিয়ে দিয়েছিলাম। তো স্যান্ডউইচ, একটু ফ্রেঞ্চ ফ্রাই, একটু চিকেন নাগেট, এই সমস্ত খেয়ে নিয়েছে। আর আমি রাত্রিবেলা মুড়ি খাবো, ধোকার বড়াগুলো পড়ে আছে, ওই যে মুড়ি খাবো, ওটা আমার বেশি ভালো লাগে খেতে। যাই হোক চলো এখন একটুখানি নিজের জন্য গ্রিন টি বানাই। আর কি ঠান্ডা ঠান্ডা লাগছে কেন জানি না, গোটা গায়ে কাঁটা দিচ্ছে, আমার গোটা গায়ে কাঁটা দিচ্ছে, দেখতে পাচ্ছ? প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমি তো এখনো ফ্যান চালাইনি, এই যে ফ্যান বন্ধ এখনো। চলো একটু গ্রিন টি বানাই। আমার তৈরি ইয়েটা খেয়ে দেখ। হ্যাঁ তুই তো দেখেছিস নিশ্চয়ই আগেই। সত্যি ভালো আছে? এটা একটা খেলেই পেট ভরে যাবে না? দেখো আমার গ্রিন টি খাওয়ার জন্য গরম জল রেডি হয়ে গেছে এখানে। এই যে আজকে এই কাপটাতেই খাবো। আর এখানে দেখো ডাল সেদ্ধ করতে হবে, কালকে কি খাবার হবে তার জোগাড় লাগিয়েছি। চলো আমার গ্রিন টিটা একটু খাই। আর বলছি তুই একটু আলু পোস্তর জন্য আলু কেটে দিবি কি? তাহলে আলু পোস্ত বানিয়ে নিতাম। ডাল তো করতে দিলাম সেদ্ধ, তাহলে একটু আলুটা কেটে দে, তাহলে আলু পোস্ত আর মাছ ভাজা, ভালো খাবার। এখানে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, আর আমি পেঁয়াজও কেটে নিয়েছি। এবার ডালটা একটুখানি ফোড়ন দিয়ে সাঁতলে নেবো, অল্প একটু জিরে, দুটো শুকনো লঙ্কা, আর এরপরে এই পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। কাটবি আলু? সন্দেশ খেতে এসছিস? আমি এখন খাবো না, আমি এখন খাবো না, তুই খেয়ে দেখ কেমন ভালো খেতে। তোর নলেন গুড়ের রসগোল্লা খেতে বেশি ভালো লাগে না সন্দেশ? আমার নলেন গুড়ের সন্দেশ বেশি ভালো লাগে। কি চাই? শপিং বোর্ড, ঠিক আছে? হ্যাঁ চলো ডান।
তাড়াতাড়ি এটাও চাপিয়ে দিই। অর্ক আবার আলু সেদ্ধ করে পোস্ত করলে ওটাও তো ভালোবাসে না, একটু বেশ ভাজা ভাজা করে পোস্ত করলে ওটা ওর বেশি পছন্দ। দেখো এখানে আমার ডাল রেডি হয়ে গেছে, আর এখানে ঝাল ঝাল একদম লাল লাল আলু পোস্তও রেডি হয়ে গেছে। এবার এইটা একটুখানি বাইরে থাক, না হলে এই গরমটা তো এক্ষুনি ঢোকাতে পারবো না ফ্রিজে, একটু পরে ঢুকিয়ে দেবো। আলু পোস্তর কড়াইটা জল দিয়ে রেখে দিয়েছি, কালকে এটায় সকালবেলা মাছ ভেজে নেবো, তো ওই জন্য একটু ধুয়ে নিয়ে মাছ ভেজে নেবো। কড়াইয়েই মাছ ভাজা ভাল লাগে, মানে মাইক্রোওভেনে মাছ ভাজা তুমি যদি গরম করো তাহলে ওই কড়কড়ে টেস্টটা আসে না। চলো বাকি কিচেনটা ক্লিন করে নিই। পুরো রান্নাঘর একদম ক্লিন, সকালে উঠে এখানে আর কোনো কাজ করতে কোনো অসুবিধা হবে না। আর আজকে আর এই ওপরের জায়গাটা গোছানো হয়নি, এটা কালকে করব। থাক, এখানে সমস্ত মাছি ধুয়ে গেছিলো, শুকিয়েও গেছে, এগুলো কাল এনে এখানে একটা এর উপরে একটা কভার আছে, ওটা পাতবো, দিয়ে সমস্ত অ্যারেঞ্জ করব। চলো সারাদিনের মোটামুটি সব কাজ সারা হয়ে গেছে, এবার একটুখানি খাবো, দিয়ে তারপরে কিছু একটা দেখতে দেখতে খাবো, দিয়ে তারপরে শুয়ে পড়বো। আমার বর তো তার আগেই শুয়ে পড়েছে। আজ বেচারাকে ক্রেডিট কার্ড আনার জন্য অনেক জায়গায় মানে যেতে হয়েছে আর কি। প্রথমে বললো এই ঠিকানায়, তারপর ওই ঠিকানায়, ওরা পাঠিয়ে দিয়েছে, দিয়েই ওই ঠিকানা করে অনেক ঘুরতে হয়েছে আমার বরকে। তো যাই হোক, ওই জন্য শুয়ে পড়েছে, আমি খেয়ে দিয়ে তারপরে শোবো। এখানে দেখো মুড়ি নিয়ে নিয়েছি একটু, এটা জল দিয়ে একটু ভেজাবো। আর আমার বরকে বারণ করেছিলাম কিছু রাখতে, তবুও দেখছি একটু ফ্রেঞ্চ ফ্রাই রেখেছে, একটু চিকেন নাগেটস আছে, আর একটু চা করে এনেছি। চলো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ফ্রিজে সমস্ত জিনিসপত্র ঢুকিয়েও দিয়েছি, ডাল আর পোস্তটা, আর এক বোতল কালকের জন্য জলও ভরে রেখেছি, কারণ সকালে উঠেই ওষুধ খেতে হয়, তার জন্য জল লাগে, তো এখন থেকেই ভরে রেখে দিলাম। যাই হোক, চলো আজকের মতো এই পর্যন্তই। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।